সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো সেখানে তাদের বেশ কিছু দাবি দেওয়া অনেকদিন ধরে ছিল। এই বিষয়ে যেটা আমরা এখানে কন্টেন্ট যেটা সে ব্যাপারে সেক্রেটারি মহোদয় আপনাদেরকে অবহিত করব। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমরা অর্থ বিভাগ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়ি থাকা বিষয়ক যে সম্মতিটা আমরা পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি। যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। বাকিটা স্যার কথা বলবেন। আমি এখন যে সম্মতি বিষয়টা আমি এভাবেই হস্তান্তর করছি। তাদের কাছ থেকে শুনতে আমরা বড় থেকে সেটা বোধহয় তারা যেহেতু এখানে উপস্থিত আছেন। আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই, আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত যে তাদেরকে যে ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো। এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সবসময় আমি যেটা এই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা। এবং একই বার্তা আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি দিয়েছিলাম। কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না, আমরা চেষ্টা করেছি। এবং সেই এখানে যে কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা বলেছি যে সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5% এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরো বেশি তাদের প্রাপ্য ছিল। তারা সেই দাবি দাওয়া অব্যাহত রেখেছিলেন। পরে আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা, উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে। এবং অবশ্যই আমরা এই আমরা যেটা পেলাম যেটা আমাদের করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 5.5% এই 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সবকিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যে উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগটা পেতে পারে
এবং তার ভালো শিক্ষা হোক, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন, এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষাটা আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিলে সরকার অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে। আমি এটুকু বলছি। আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে না যাওয়ার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন, ওই কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা শিক্ষার্থী কামিল মাদ্রাসা। আমাদের আজকের এই আলোচনা সহ উপস্থিত আমাদের অভিভাবক, আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার, সচিব স্যার এখানে আছেন, পদস্থ কর্মকর্তারা, মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ, এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর আছেন সদস্যরা, মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোগিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি বাড়ি দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। এটা বিশ্বের কোথাও, বাংলাদেশেরও কোথাও মানে 1000 টাকা দিয়ে বাড়ি বাড়ি এটা কল্পনা করা যায়। তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, বাকিটা আগামী থেকে হবে। এটা অলরেডি একটা প্রকল্প উল্লেখ করা আছে। আমাদের তো দাবি ছিল 3টা, আপনারা সবাই জানেন, 20% বাড়িবার, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব। কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেক বা শিক্ষক হিসেবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন, ওনারা অনুরোধ করেছেন, আর ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক, মাননীয় শিক্ষক উপদেষ্টা স্যার এবং সচিব যারা আছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মতো যে ব্যাক করে আনা খুব কঠিন হয়েছে। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে ব্যাক করে আনা। তো আমরা বিশ্বাস করি এমপিওভুক্ত শিক্ষা যতদিন থাকবে, স্যারের নামটা ঘুরে ফিরে আসবে যে এমপিওভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে। আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করবো যে আমরা এগুলো মিটিং করেছিলাম, কারা কারা ছিল, হয়তো আমরা এগুলো স্মৃতিচারণের সময় করবো। আমি স্যারকে আমরা আসলে আমরা অনেক কষ্ট করছি, এটাও স্যারও বলছে, আমাদের অসহনীয় কষ্ট করছি। কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা, আমরা ওখানে দাঁড়াই থাকা যে কি কষ্টের, এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন। আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে তো একটা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যে কোনো সন্তান আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই। স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি। আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। আমরা তো শহীদ মেলাকে ব্রিফ করবো, ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের, যে কয়টা দিন এখানে 8 দিনের মতো ক্লাস হয়নি, ওটার ব্যাপারে আমরা একটা বিষয় ফার্স্ট আলোচনা করেছি আমাদের সহযোগিতা যারা আছেন আমরা মিলে, ওটা আমরা ডিসকাস করবো আমাদের শহীদ মিনার ওখানে। এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা রাখতে পারি, শিক্ষার উন্নয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আশা করবো স্যার আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদের সুযোগ করে দেন, আমাদের যুক্ত করার সুযোগ থাকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করি।